বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আর রাখিমণি আজকে আরেকটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা হলো এই যে কাঁচা আম দেখতে পাচ্ছেন, এই আম চিবিয়ে খেতে হবে লবণ মরিচ ছাড়া। কার কি রিয়াকশন সেটাই দেখার, মানে রাখিমণি যদি রিয়াকশন দেয়, আম খেয়ে কোনো রকম রিয়াকশন দিলে তার জন্য থাকছে ধামাকাদার পানিশমেন্ট। আর আমি যদি রিয়াকশন দেই তো আমার জন্য থাকছে কি পানিশমেন্ট। তো ভিডিওটা দেখতে থাকেন, কে চ্যালেঞ্জটা জিততে পারে। তো কে আগে খাবে আম? আমি না তুমি? তুমি আগে খাও। ঠিক আছে, ও যখন এত করে বলছে আমি আগে খাই। তো যে এক একজনের তিন পিস করে আম খেয়ে দেখাতে হবে। তো আমি দেখি পারি কিনা। তো আমগুলো অনেক টক। তো এই টক আম আমি টক আম খাচ্ছি। আমার অলরেডি 2 পিস হয়ে গেছে। হবে না, তুমি খাবে তারপরে এইটা। প্রচুর টক। গাইস মাটিতে জল পড়েছে। এই যে আমার লাস্ট পিস, আমার 2 পিস অলরেডি হয়ে গেছে। 2 পিস 3 পিস হইছে। ওই যে 3 পিস তো খেতে হবে। এক দিলাম। কোনো রিঅ্যাকশন আমি দেইনি। তো দেখি এবার রাখিমণির পালা। 3 পিস খেতে হবে। এই যে 3 পিস খাও। মুখে দাও, চালু করো। ভেঙে নিতে হবে না, এটা পুরোটাই এইটা। মুখে দাও। রাখিমণি এবার খাচ্ছে। অনেক টক, আমি পারবো না। তো রাখিমণি দেখেন একটুখানিতেই হেরে গেছে, কিন্তু এই যে একটু কামড় দিয়েছে শুধু। তো আজকের ওর জন্য পানিশমেন্ট থাকছে কি, এই যে পানিশমেন্ট নিয়ে হাজির হলাম। আমি কেটে রেখেছিলাম রান্নাঘরে করলা রান্না করবো, মানে ছোটগুলো কি বলে উস্ত নাকি, তো ওইগুলাই আমি এখন রাখিমণিকে পানিশমেন্ট দেবো। এগুলো চিবিয়ে ওর খেতে হবে। আমি এগুলো রান্নাঘরে রেখেছিলাম কেটে, তো হঠাৎ ভাবলাম কি দেবো, তো করলা নিয়ে আসলাম। খেয়ে দেখাও ওকে। পানিশমেন্ট তো খেতেই হবে তোমাকে, কারণ তুমি চ্যালেঞ্জ হেরে গেছো। এক কামড় দিয়ে খেয়ে বন্ধুদের ওইদিক তাকিয়ে দেখাতে হবে যে তুমি করলা খাচ্ছ। এই যে দেখেন, এই যে করলা, দাঁত নেই, একটু সমস্যা হচ্ছে খেতে। চিটিং করছে, চিটিং। একটু খেলেও খেতে হবে। খেতে হবে। চ্যালেঞ্জ যখন নিচে তোমার খেতে হবে। হ্যাঁ, চাবাও। আমি পারবো না। এখানে কিন্তু চ্যালেঞ্জ হেরে গেছে। আর আপনারা কে এরকমের টক আম চিবিয়ে খেতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর আমাদের আম খাওয়া দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের মামের এরকমের সুন্দর সুন্দর চ্যালেঞ্জ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।